হার্টের অসুখ নিয়ে আমাদের দেশের অনেকেই একটা ডাইলেমার মধ্যে ভোগে। হুম? যেমন কারো, কারো একটু শ্বাসকষ্ট অথবা ধরো কারো বুকে ব্যথা হচ্ছে, আম অথবা একটু অস্বস্তি লাগছে, সে ধরে নেয় যে তার হার্টের সমস্যা হয়েছে। এই ব্যাপারে সে খুবই টেনসড হয়ে যায় এবং চিকিৎসকের কাছে দৌড়ে আসে। আবার কারো, কারো হয়তো হার্টের সমস্যা আছে, কিন্তু তার কোনো খবরই নাই। সে ভাবে ব্যথা ব্যথা হলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়, ভাবে আমার তো গ্যাসের সমস্যা। তো এক্ষেত্রে আমি বলবো খুব ভালো মতো বুঝে নেওয়া দরকার যে উনি কি আসলেই হার্টের সমস্যায় ভুগছেন কিনা। প্রথমত হচ্ছে হার্টের সমস্যার ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যেতে পারে। প্রথমত দেখা যেতে পারে যে ব্যথা হতে পারে। ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হয়, বাম দিকে, বুকের বাম দিকে। সেখান থেকে বাম হাতে যেতে পারে, থুতনির নিচ পর্যন্ত যেতে পারে গলায়, এবং হাত পর্যন্ত ছড়াতে পারে। ঠিক আছে, বাম হাত পর্যন্ত ছড়াতে পারে। এবং ব্যথাটার ধরনটা হবে একদম চেপে আসা ব্যথা, মানে বুকের মধ্যে কেউ চেপে ধরে রাখছে, খুব কম্প্রেসিভ টাইপ অফ টাইটনেস যেটাকে বলে, সেরকম একটা ব্যথা হবে। এবং দেখা যায় কি এই ব্যথার সময় গা ঘেমে যেতে পারে, বমি ভাব হতে পারে, কোনো কোনো সময় দেখা যায় যে মাথা ঘুরে মানুষ পড়েও যেতে পারে। হ্যাঁ, এবং এই যে ব্যথাটা, এই যে স্কুইজিং টাইপ বা এই যে ক্রাশ, মানে এরকম কম্প্রেস করে আসতেছে, এই ব্যথাটা দেখা যায় যে প্রথম দিকে হয়তো একটু মানে বেশ খানিকটা হাঁটলে পরে একটু ব্যথাটা করতো, ইদানিংকালে আস্তে আস্তে দেখা যায় তার চেয়ে একটু কম দূরত্ব গেলে ব্যথাটা করছে, অথবা আগে 4 তলা পর্যন্ত ওঠার পরে ব্যথাটা করতো, এখন দেখা যায় দোতলা উঠতে গিয়ে ব্যথাটা করে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে বোঝা যায় যে এই ব্যথাটা হার্টের সমস্যার জন্য হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার সাথে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় এগুলোও থাকতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কাদের, যেমন হচ্ছে যাদের ফ্যামিলিতে আত্মীয় মানে ক্লোজ আত্মীয়, যেমন ভাই হতে পারে, মামা হতে পারে, বাবা মা তো আছেনই, তাদের অল্প বয়সে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রে তাদের যেহেতু আছে, তার ক্ষেত্রে এটা সহজে হওয়া সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে তিনি যদি অতিরিক্ত মোটা হন, অথবা তিনি যদি দীর্ঘদিন ব্যাপী ব্লাড প্রেশারে ভুগছেন এমন হন, অথবা যদি উনি ডায়াবেটিসে ভুগছেন এরকম হন, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু তার বুকে ব্যথা হলে মনে করতে হবে যে হার্টের সমস্যা থাকতে পারে। কারণ এগুলো যেমন বুকে মানে জেনেটিক ফ্যাক্টর, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো কিন্তু হার্টের রোগ মানে হওয়ার একটা নিয়ামক হিসাবে কাজ করে। আরেকটি ব্যাপার হচ্ছে স্মোকিং। কেউ যদি ধূমপান করেন, দীর্ঘদিন ধরে ধূমপান যারা করেন, তাদের ক্ষেত্রে এরকম ব্যথা হলে কিন্তু অবশ্যই এ ব্যাপারে কেয়ারফুল হতে হবে যে এটা হার্টের ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে মানে যেটা রাইট করোনারি আর্টারি, সেখানে যদি ব্লক থাকে তাহলে কিন্তু আমাদের পেইনটা সেটা এভাবে থাকে, মনে হয় কি বুঝি আমার বুকে বা গ্যাস্ট্রিকের ব্যথা। আসলে কিন্তু সেটা গ্যাস্ট্রিকের ব্যথা নয়, হতে পারে সেটা আপনার ওই করোনারি আর্টারিতে ব্লকের জন্যই হচ্ছে। তো এই সমস্ত ব্যথার ধরন, ফ্যামিলি হিস্ট্রি, অথবা নিজের পাস্ট রোগের হিস্ট্রি, এটা বিবেচনা করে যদি বোঝা যায় যে সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কোনো রকম ডিলেই করা ঠিক হবে না, অবশ্যই নিকটস্থ হাসপাতালে যেতে হবে ব্যথা করলে। এবং সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এমন একটা ক্লিনিকে নিয়ে গেলেন যে ক্লিনিকে ইসিজি করার পর্যন্ত ব্যবস্থা নেই, ট্রপাই বা অন্যান্য পরীক্ষা তো দূরের কথা, সেরকম জায়গায় যাওয়া যাবে না। ওরকম কোনো ব্যথা যদি সাসপিশিয়াস ব্যথা ওঠে, তাহলে এমন কোনো হসপিটাল আমি তো প্রেফার করব সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে অবশ্যই এইসব মানে প্রিলিমিনারি পরীক্ষাগুলো করে ডায়াগনোসিস করার সুব্যবস্থা রয়েছে যে উনি আদৌ হার্টের সমস্যায় ভুগছেন কিনা। তো এইসব ক্ষেত্রেগুলো আমি বলবো যে খুব বেশি এমফ্যাসিস দেওয়া উচিত। এবং আজকাল কিন্তু দেখা যায় যে ইয়াং এজেও ছেলেদের, বিশেষ করে পুরুষদের কথাই বলবো, ইয়াং এজেই কিন্তু পুরুষদের হার্টের সমস্যা হচ্ছে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে, অথবা যারা খুব স্মোকার, অল্প বয়স থেকে স্মোক করে, অথবা খুব স্ট্রেসফুল লাইফে থাকে, অথবা সিডেন্টারি লাইফস্টাইল, মানে সারাক্ষণ বসেই মোবাইল টিপছে, জীবনেও কখনো ব্যায়াম করেন না, সেক্ষেত্রে কিন্তু এই মানে একটু ব্যথা হলেই যে না থাক আমার গ্যাসের ব্যথা, আমি যাবো না ডাক্তারের কাছে বা কোথাও যাবো না, এটা যেন না ভাবেন।